প্রতিদিন বাড়ির কাজ জমা দিতে হবে। হ্যাঁ, এখানে কোনো গাফিলতি চলবে না। শোনো, গুণ গুণ তোমাদের জন্য নতুন কিছু না, সেই দ্বিতীয় শ্রেণী থেকে গুণ করে করে আসতো। এখন যে একটা বড় গুণ পারে সে সব বড় গুণই পারবে, যে 10-11 পর্যন্ত নামতে পারে সে সব গুণই পারবে। কিন্তু আমরা দেখো ক্লাস 5-এ অলরেডি আমরা একই গুণ একটু সহজ পদ্ধতি খুঁজতেছিলাম, তাই না? কিভাবে অঙ্ক ছোট করে তাড়াতাড়ি করা যায়। যেমন আমরা গত ক্লাসে এই শূন্যগুলো বাদ দেওয়া করছিলাম, তাই না? শূন্য বাদ দেওয়া করে তাতে গুণটা একটু ছোট হয়েছে, তাহলে আমরা বলতে পারি আমরা একটু সহজ পদ্ধতিতে করছি, তাই তো? এবার দেখো, আজকে এখানে পদ্ধতির কথা বলেই দেওয়া আছে যে সহজ পদ্ধতিতে গুণ করা শিখি। এখন এই গুণটা দেখো, এখানে কত আছে? 900। আচ্ছা, 999 যদি 1000 হতো তাহলে গুণ করা কত সহজ হয়ে যেত না? ঠিক আছে, দেখো 1000 যদি হইতো তাহলে 32 দিয়ে গুণ করলে 32,000। তানভীর বলল গুড, তাহলে গুণটা অনেক সহজ হয়ে যেত, তাই তো? কিন্তু 1000 তো দেওয়া নাই, কিন্তু 999 1000-এর কাছাকাছি সংখ্যা। তাহলে 999-কে আমরা 1000 মনে করতে পারবো, ধরে নিতে পারবো। 999-কে যদি আমরা 1000 ধরি তাহলে এই গুণফলটা কত হবে মুখে মুখে কেউ বলতে পারবে? মুখে মুখে সহজ পদ্ধতিতে। হ্যাঁ, আমি বলি 32,000 থেকে 32 কম। আমরা 999 এক বেশি ধরলাম, তাহলে 1000। 32 গুণ করলে 32,000। এই যে এক যে বেশি ধরলাম, 1 আর 32 গুণ করলে 32 বিয়োগ করো, তাহলে 31,900। না না না, 32 বিয়োগ করলে কি তাই হয়? 68। 30 বিয়োগ করলে 70। তাহলে দেখলাম আমি মুখে মুখে বিয়োগটা গুণটা করতে পারলাম, এত বড় গুণ মুখে মুখে আমি হিসাব করে ফেলতে পারলাম। এর জন্য এটাকে বলা হচ্ছে সহজ পদ্ধতি। এত বড় গুণ যেটা করলে বেশ সময় লাগবে সেটা আমি মুখে মুখেই 2 সেকেন্ডে বলে দিতে পারবো। তাহলে দেখো এখানে কিভাবে করলাম? 999-কে 1000 মনে করলাম, 1000 আর 32 গুণ করলে 32,000। বেশি মনে করলাম কত? 1। তাহলে 1 আর 32 গুণ করলে 32 বেশি মনে করছি, এখন কমাই দাও, তাহলে সমান হয়ে যাবে। তাহলে 31,968। ওকে, এবার দেখি এইটার ফল। তোমাদের মধ্যে কেউ কি আছে এটা গুণ না করে ফল বলতে পারবে? 101 গুণ 45। 4,510। কিভাবে করলা তুমি? 45 মানে 45 45 4,545 4,051 510। আচ্ছা আমি করি। হ্যাঁ, আচ্ছা ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ। দেখো 101-এর আমরা 100 মনে করি, তাহলে 100 দিয়ে 45-কে গুণ করলে 4,500। আমি তো 1 কম মনে করছি, তাহলে এবার 1 এই খটখট করো কেন? এবার 45 আর 1 গুণ করলে 45 যোগ করে দিব, 4,545। 4,545। ঠিক আছে, তো আমরা মুখে মুখেই এই গুণগুলো করতে পারি। কেন করতে পারি? কারণ এই যে সংখ্যাগুলো,
এই সংখ্যাগুলো হলো, দেখো একটা মিল আছে। কি মিল আছে কেউ কি বলতে পারো? গুড, ওর জন্য একটা জোরে হাততালি দাও। হ্যাঁ, তাহলে সবগুলো হলো এই যে এরকম 10, 100, 1000, 10,000 এরকম এর কাছাকাছি। এর জন্য এগুলো আমরা মুখে মুখে হিসাব করতে পারি বা সহজ পদ্ধতিতে করতে পারি। বুঝতে পেরেছ? তাহলে আমরা যা পাবো, আমরা এই 10, 100, 1000, 10,000 এগুলি মনে করে আমরা এই অঙ্কগুলো করতে হবে। কি মনে করে করতে হবে বলো তো? আচ্ছা, অনেক কথা হলো, এবার আমরা এই অঙ্কগুলো আসে পরীক্ষায়, ঠিক আছে? এই অনুশীলনীতে এই সহজ পদ্ধতিতে গুণ আসে, কিন্তু শিক্ষার্থীদের কাছে আমি অতীত অভিজ্ঞতা থেকে বলতেছি, আমার তো অভিজ্ঞতা কম না, অনেক বছর যাবৎ শিক্ষকতা করি। শিক্ষকতা, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা 2007 সাল থেকে। তাহলে কত বছর হইল? 17 বছর হয়ে গেছে। হ্যাঁ, এই সহজ পদ্ধতি শিক্ষার্থীদের কাছে খুব কঠিন লাগে। বুঝলাম না, তার মানে কি প্র্যাকটিস করতে হবে? এই সহজ পদ্ধতিটাই সবচেয়ে কঠিন লাগে। কি বিপদ, নাম দিতে সহজ, অঙ্ক করতে গেলে কঠিন। মুখে মুখে হিসাব করা যায়, কিন্তু লিখতে গেলে আমরা কিভাবে লিখবো আমরা একটু শিখে ফেলি, ঠিক আছে? দেখো আমরা এটাই করি। হ্যাঁ, এখানে 999 গুণ 32, এটাই আমরা করব। 999 গুণ 32, তাহলে আমরা লিখে ফেলি 999 গুণ 32। 999 কার কাছাকাছি? 1000-এর কাছাকাছি। তাহলে 1000 লিখবো। 1000 যে লিখবো, আমি বেশি লিখে ফেলছি 1, আবার আমি এখানে সমান চিহ্ন দিছি, তাহলে কি সমান থাকবে? 999 কে 1000 লেখা যাবে? লেখা যাবে না। তাহলে 1 বিয়োগ করে দিলে লেখা যাবে, সমান থাকবে। তাহলে আমি কি করব? এখানে 1 বিয়োগ করে দিব, বিয়োগ 1, তারপরে একটা ব্র্যাকেট দিব, গুণ 32। তাহলে 1000 থেকে 1 বিয়োগ করলে 999 থাকে, ঠিক আছে? এখানে আবার চেক করতে হবে, কেউ ভুলে এখানে যোগ দিয়ে ফেলে। তোমার এই কাজটা করে দেখতে হবে এখানে যে 1000 থেকে 1 বিয়োগ করলে আবার 999 থাকে কিনা। এখানে যদি যোগ দিতাম তাহলে কি হইতো? তাহলে কিন্তু হতো না। যোগ দিলে 1001 হয়ে যেত, তাই তো? হ্যাঁ, এরপরের লাইনটা এইখানে লেখা সবচেয়ে বেশি ভুল করে শিক্ষার্থীরা। দেখো, এটা নিয়ম হলো এইটা দিয়ে এইটাকে গুণ, আবার এইটা দিয়ে এইটাকে গুণ, মাঝখানে বিয়োগ বিয়োগ থাকবে। 1000 গুণ 32 বিয়োগ 1 গুণ 32। হ্যাঁ, এখানে যদি যোগ থাকে এখানে যোগ দিব, ঠিক আছে? এখানে যদি যোগ থাকে এখানে যোগ হবে। তাহলে আমরা দেখলাম যে ব্র্যাকেটের বাইরে যেটা থাকে ওইটা দুইটার সাথে গুণ করতে হয়। বোঝা গেছে? হ্যাঁ, তাহলে আমি যে এখানে যে দুইটা দাগ আছে, এই দুইটা দাগটাকে আমি মুছে দিতেছি, ঠিক আছে? তাহলে কি লিখবো আমি আবার লিখে দেখাচ্ছি। 1000 গুণ 32, মাঝখানে বিয়োগ আছে 1 গুণ 32। এখন আমি এটা মুখে মুখে গুণ করতে পারছি। 1000 আর 32 গুণ করলে কত হয়? 32,000। অর্থাৎ এই 3টা শূন্য, এই একের পিঠের যে শূন্য থাকে এই শূন্যগুলা পাশে বসিয়ে দিলেই গুণফল হয়ে যায়। তৌহিদ, তাসিন, তাসিন তৌহিদ দাঁড়াও। 1000 আর 32 গুণ করলে কত হয়? 32,000 হয়। তাসিন, তুমি এই যে সামনে মেঝে চলে আসো, বই নেই।
তুমি সারা ক্লাস 4 পড়ালেখা করো নাই, এত গুরুত্বপূর্ণ 5-এ উঠেও গল্প করতেছে। বলো কি করবো রে নিয়ে, বলো কি বিপদ। ক্লাসে কোনো কথাতেই মনোযোগ দিতে পারে না। এই তাড়াতাড়ি আসো, বলার সাথে সাথে কাজ করবো। এখানে আসো, অনুমতি আসো। এই দূরত্ব বজায় রেখে বসো। তাহলে এই গুণটা কিভাবে করলাম হীরা, এই গুণটা কিভাবে করলাম? একের পিঠে শূন্য থাকলে আমরা মুখে মুখে গুণ করতে পারি, শূন্যগুলা 32-এর পাশে দিয়ে দিলেই হয়ে গেল। ঠিক আছে, তো এই কথাটা তো বললাম, তুমি তো বলতে পারলে না। তুমি কি ক্লাসে ছিলে না তখন? ক্লাসে স্যারের কথাটা একটু বলতে হবে না? তাহলে 32 আর 1000 গুণ করলাম, এই 3 শূন্য 32কে দিয়ে দিলেই গুণ হয়ে গেল। আর 1 দিয়ে 32কে গুণ করলে কত? 32। 1 দিয়ে যাকেই গুণ করি তাই থাকে। ফাহিমা, 1 দিয়ে কাউকে গুণ করলে কি হয় গুণফল? 1 দিয়ে যাকে গুণ করব তাই থাকবে। 32কে গুণ করলে 32, 35কে গুণ করলে 35। 1 দিয়ে 50কে গুণ করলে কত? 20কে গুণ করলে 7কে গুণ করলে 1 লক্ষরে গুণ করলে 1 দিয়ে যাকে গুণ করবো তাই থাকবে। তাহলে 32 আর 1 গুণ করলে 32। এবার 32 বিয়োগ করে দিব, এই যে বিয়োগ। তাহলে 32,000 থেকে 32 বিয়োগ করলে কত থাকে? 31,968। আমি বিয়োগ মুখে মুখে না পারলে সমস্যা নাই, বিয়োগ তো আমরা লিখে পারি। তাহলে 2 আছে, কত হলে 10 হবে? হাতের 1 আর 3 4, 4 আছে, কত হলে 10 হবে? হাতের 1 আনলাম, 10 থেকে 1 গেলে হাতের 1, 2 থেকে 1 গেলে 1, 3। বিয়োগ করে ফেললাম বাবু। ঠিক আছে, এখন তোমাদের নিজেদের পালা। আমি আরেকটা করে দেব। এটা বুঝতে কারো কোথাও সমস্যা, প্রশ্ন করো। তাসিন, লামিয়া, বুঝতে সমস্যা কোথাও? আচ্ছা, এবার আমি এখান থেকে একটা করে দেব। এই যে 101, এটা করে দিই। 101 গুণ 54, মনে রেখে তো কত? 101 গুণ 54, 101 গুণ 54। এটা কাকে ভাঙবো? ডিকসন, কাকে ভাঙবো? 54কে না 101কে? 101কে ভাঙবো কেন তাসিন? 100-এর কাছাকাছি। ভেরি গুড, ঠিক আছে, অঙ্ক বুঝলে জবাব দিতে পারবে। তাহলে 54কে না ভাঙে আমি 101কে, 110, 100, 1000, 10,000 এগুলির কাছাকাছি যেটা থাকবে তাকে ভাঙবো। ওকে, তাহলে 100কে ভেঙে কি লিখবো লামিয়া? 101কে ভেঙে কি লিখবো? পুরোপুরি এখনো বুঝতে পারেনি। ওকে, অনেকে হাত তুলছে। হ্যাঁ ডলি, 101কে 100 লিখলে তো হবে না বাবা। কে কোন ক্লাসে পড়ে? ও, ওরা পাওয়া যাইতেছে না? এই মলি ছোট বাচ্চা না? ওরে খুঁজতেছে কিনা? ও, ডলির বানিয়ে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ সামিয়া, ও বলতেছে 101 বিয়োগ 1 না। বেলাল, না দুঃখিত। হ্যাঁ, 100 যোগ 1। ওর জন্য হাততালি দাও।
আচ্ছা আমি যেমন ওই যে ডলি বললো 101 বিয়োগ 1, 101 থেকে 1 গেলে 100 থাকে, আমার কি এটা 100 আর 101 কি এক? এই জায়গায় হিসাব করে এটা পাইতে হবে। 101 থেকে 1 গেলে কি 101 থাকে? তাহলে আমি বলছিলাম আমরা কি করব, এই 10, 100, 1000, 10,000 একের পিঠে শূন্য এরকম সংখ্যা আমরা বানাবো, এরকম পারলে আমরা বানাবো। ঠিক আছে, একের পিঠে শূন্য অনেকগুলো থাক, তার সমস্যা নেই, এইরকম বানাবো আমরা। তাহলে 101 কে লেখা যায় 100 যোগ 1। এই 100 আর 101 যোগ করলে 100 আর 1 যোগ করলে কত হয়? 101। এইটা যোগ করে এইটা মিলতে হবে। তা আগে করলাম বিয়োগ আসছিল, এখন হয়ে গেল যোগ। তাহলে 100 বেশি এর জন্য যোগ আসছে, আর 100 কম যদি থাকতো তাহলে বিয়োগ করতাম। তাহলে 54। ডিকসন কি লিখবো বলো তো? গুড গুড, 54 ভুল করে ফেলেছি। হ্যাঁ, থ্যাংক ইউ সালমান। 54 ডিকসন কি লিখবো এরপরে? গুণ 1। ডিকসন বুঝতে পারে নাই। সালমান কি লিখবো? হ্যাঁ, না দুঃখিত, ও বলতে পারে না। তাসিন 101 গুণ 54। দুঃখিত, মাহাতের পারবে আমি জানি, অন্য কেউ। হ্যাঁ মাহাতের। গুড। তাহলে আমি বলছিলাম এইটা দিয়ে এইটাকে আর এইটা দিয়ে এইটাকে, এই সব জিনিস মনে রাখতে পারো না এখনো। তাহলে কি করব, 100, এই যে 100 গুণ 54, তারপরে যোগ 1 গুণ 54। এখানে কি যোগের কাজ আগে না গুণের কাজ আগে? 100 আর 54 গুণ করলে কত? 5400। 54 আর 1 গুণ করলে কত? এবার 54, 5400 আর 54 যোগ করলে কত হবে? 54। ঠিক আছে, এখন তোমরা প্রথম কাজ হলো আমি যে দুইটা অঙ্ক করে দিলাম, এই দুইটা অঙ্ক তুলা খাতায়, তারপরে প্র্যাকটিস। এই দুইটা অঙ্ক আগে তুলো, ঠিক আছে? যারা পারো তাদের প্র্যাকটিস বোর্ডের দিকে না তাকায় করবা, তারপর আমার সাথে মিলাবা। ঠিক আছে? ওকে, কিন্তু কাজ করতে হবে, সময় কাজে লাগাইতে হবে। ওকে, হ্যাঁ। তাহলে তোলার সময় মাথা খাটাবে, আমি কিন্তু এক্ষুনি করতে দিব, প্র্যাকটিস করতে হবে। না বুঝা কিন্তু যাওয়া যাবে না, না বুঝতে পারলে আমাকে জিজ্ঞেস করতে হবে এখন কি লিখবো, কেন লিখবো। ওকে, হ্যাঁ, ঠিক আছে।